জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত একটি শিশুকে 12টি রোগ প্রতিরোধে 9 ধরনের টিকা দেওয়া হয়। এসব টিকার মধ্যে হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার এবং হেপাটাইটিস বি টিকার মজুদ শেষ হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলেছে মাঠ পর্যায়ে এসব টিকা এখনো বিদ্যমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বাতিল হলে টিকাদান কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এর ফলে টিকাদানের হার কমে যায় এবং দেশের বিভিন্ন এলাকার বহু শিশু টিকাবঞ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের টিকার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়, প্রায় 1000 কোটি টাকা। এর মধ্যে শিশুদের টিকার জন্য বরাদ্দ রাখা হয় 842 কোটি টাকা। সরাসরি ক্রয়ের পাশাপাশি টেন্ডারের মাধ্যমেও টিকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘ সময় বিলম্ব ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান জানান, আগে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা হতো। পরে সিদ্ধান্ত নেওয়া হয় অর্ধেক টিকা ইউনিসেফের মাধ্যমে এবং বাকি অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে সংগ্রহ করা হবে। এই পরিবর্তনের ফলে জটিলতা তৈরি হয়েছে। তিনি বলেন, বিকল্প কোনো ব্যবস্থা নিশ্চিত না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা পরিবর্তন করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন আবার সরাসরি ক্রয়ের মাধ্যমে টিকা সংগ্রহের বিষয়টি বিবেচনা রয়েছে। এতে বাকি অর্থ ব্যবহার করে দ্রুত টিকার মজুদ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও জানান, যেখানে টিকার সংকট রয়েছে সেখানে দ্রুত সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এদিকে দেশে ইতোমধ্যে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাশাপাশি বাড়ছে মৃত্যুর ঘটনাও।